এই দেখো পটকা বাচ্চা ভিডিও কেমন এত বড় সাইকেল চালাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়েছি, সকাল বলতে এখন বাজে 7:30। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। আমরা রয়েছি মাঝনাতে। আমরা সমুদ্রের ধারে থাকি, মারিনা বিচে থাকি, কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গলে আসলে মনে হয় যেন দীঘা যায়। দীঘা একটা মানে একটা টান, বাঙালিদের কাছে দীঘা একটা টান। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। যাচ্ছি বাইকে, ট্রেনেও যাওয়া যায় এখান থেকে। আমরা রয়েছি মাঝনাতে। মাঝনা থেকে ট্রেনে যেতে গেলে 10 টাকা নেয়, কিন্তু বাইকে যাওয়ার মজাটাই আলাদা। আর আরেকটা কথা হচ্ছে, ট্রেনে গেলে যে ঘুরবে এদিক ওদিক ওটা হবে না, টোটো ভাড়াতে চলে যাবে সব টাকা। তো তাই জন্য বাইকে যাচ্ছি। আর চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ভাবছিলাম যে গেট রেডি উইথ মি শ্যুট করবো, কিন্তু এদের জ্বালায় আর হলো না। তো যাই হোক, মাসির বাড়িতে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা না অনেক দিনের ভিডিও। তো আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওটা হচ্ছে কাঁথি সেন্টারের সামনে দিয়ে একদম দেপাল যাওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা সোজা ধরে আমরা এসেছিলাম। সোজা আসলে পুরো রামনগরে উঠবে। তো আমরা তো ছিলাম মাঝনাতে, মাঝনা থেকে আরও তাড়াতাড়ি হয়েছিল। তো আমরা আগের দিন মাঝনা চলে এসেছিলাম, তারপরে মাসির বাড়ি থেকে ওখান থেকে আমরা সকালে বেরিয়েছিলাম। তো তেমনি আমাদের মাসির বাড়িও ঘোরা হয়ে গেল, দীঘাও ঘোরা হয়ে গেল। যাই হোক, তো তোমরা যদি আসতে চাও, যারা পূর্ব মেদিনীপুর বা কাঁথির দিক থেকে আসবে তাদের জন্য এই রাস্তাটা খুব ভালো হবে। মেন রোড দিয়ে যদি তোমরা যাও তো অনেকটাই ঘোরা হয়ে যাবে, আমার মতে এটা ভালো হবে। আর যারা পশ্চিম মেদিনীপুর বা এগরার দিক থেকে আসবে তাদের জন্য তো পানিবারলে যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে আসলে তোমরা খুব তাড়াতাড়ি আসতে পারবে। আর যারা কলকাতার দিক থেকে আসবে বা ট্রেনে বাসে আসলে তো ওদের তো ব্যাপার আলাদা। তো যাই হোক, আমরা না একদম প্রথম পৌঁছে গেছিলাম, একদম ফার্স্ট পৌঁছে গেছিলাম। তো আমরা পুরো সকাল সকাল পৌঁছে গেছিলাম, মানে একদম সবার ফার্স্টে সকালে গিয়ে হাজির হয়েছিলাম। তাই জন্য সব কিছু ফাঁকা, সব দোকানপাট সবই বন্ধ ছিল। তো ফার্স্টে আমরা ওল্ড দীঘাতে পৌঁছালাম। ওল্ড দীঘাতে গিয়ে কিছু ভিডিও করলাম, ফটো তুললাম আর কথাবার্তা বললাম। মানে তখন প্রচুর রোদও উঠে গেছিলো। তারপরে আমরা দীঘাতে গিয়ে ভেবেছিলাম যে আমরা থাকবো, বাইক নিয়ে গেছিলাম। তো কী হয়েছে, তো আমরা থাকবো বলে ভেবেছিলাম, কিন্তু এত সকাল সকাল গেছিলাম আর সব কিছু দেখাও কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম যে কেন বেকার পয়সা খরচা করে থাকবো, তো পালিয়ে আসি। তাই জন্য আমাদের কোনো হোটেলেরও প্রয়োজন হয়নি। আর খাওয়া দাওয়া করে আমরা দুপুর মানে বিকাল সন্ধ্যার মধ্যে পালিয়েছিলাম। সন্ধ্যা 8টা-9টার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। তো আমাদের বাড়িটা দীঘা থেকে অনেকটাই কাছে, তাই জন্য সম্ভব হয়েছে। যাদের বাড়িটা দীঘা থেকে অনেকটা দূরে তাদের তো সম্ভব নয়, তাদের তো হোটেলের ব্যবস্থা থাকতে, মানে তারা তো হোটেলে থাকবেই। তো নেক্সট বারে গেলে আমি হোটেলগুলো দেখাবো। দীঘাতে তো নিউ দীঘা যাওয়ার পথে দেখলাম দীঘাতে জগন্নাথ মন্দিরটা রেডি হচ্ছিল। তো জানি না এখন কমপ্লিট হয়ে গেছে কিনা। শুনছিলাম যে রথের সময় কমপ্লিট হয়ে যাবে, মানে গ্র্যান্ড ওপেনিং হবে। তো আবার যখন বাড়ি যাব নেক্সট টাইম, তো তখন আবার যাব কেমন হয়েছে, মানে সেকেন্ড পুরী মন্দিরটা কেমন হয়েছে, তো এই মন্দিরটা দেখার জন্য যাব আমি। তো আমার এটা নিউ দীঘা, আমরা আবার নিউ দীঘাতে চলে আসলাম। নিউ দীঘাতেও যে এলাম, নিউ দীঘাতেও পুরো ফাঁকা, একদম কেউ নেই, দোকানপাট 1-2টো খুলে বসে আছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পার্টের দীঘার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।